ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। অফিস থেকে এসে আবার স্নান করে একটু রেডি হয়ে অলমোস্ট 3 দিন পর আমি আজকে একটু বেরোবো। অফিসের জন্য তো বেরোতেই হতো, বাট এই সন্ধেবেলা যে আমি আর মা বেরোতাম সেটা একটু এই 2-3 দিন মতো বন্ধ ছিল, কারণ আমার শরীরটা ঠিক ছিল না বলে। তো আজকে একটু আমার ঠিক লাগছে, তো আমি ভাবলাম যে চলো আজকে একটু বেরোনোই যাক। তো বেরোনোর আগে আপনাদেরকে দুটো জিনিস আমি দেখাবো। একটা ফার্স্ট যে জিনিসটা আপনাদের সাথে দেখাবো সেটা খুবই অল্প একটু পড়ে আছে, বাট তাও ঠিক আছে, আমার একটু আপনাদেরকে দেখানো ছিল, মানে ওটা আমারই ভাগের পড়ে আছে। তো ওটা আপনার সাথে শেয়ার করব। ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে, আপনাদেরকে আগে একবার বলেছিলাম যে আমরা হচ্ছি, আমাদের দেশের বাড়ি হচ্ছে সোমরা বাজার, হুগলিতে। তো ওখানকারই একটা স্পেশাল একটা মিষ্টি, যেটা বাবা এই টিউসডে সোমরা বাজার গেছিল, তো তখন ফেরার পথে তখন নিয়ে এসেছে আমাদের জন্য। তো ওইটা একবার ওটা দেখাবো। আর তার সাথে মা আজকে একটা স্পেশাল ঠান্ডা ঠান্ডা জুস বানিয়েছে। জুস তো এটা কাইন্ড অফ জুসই তো, ঘোল ঘোল বলা বেটার হবে তো, জুস না ঘোল যেটা বলে। তো সেটা বানিয়েছে, সেটা একটু আপনাদেরকে দেখাবো যে এত গরমের মধ্যেও আমার মা সেই রান্না করে যাচ্ছে। ইভেন কালকেও আমার মা, আমাদের কালকে রাত্রিরের জন্য মা বানিয়ে রেখেছিল চিকেন ভেজিটেবল স্যুপ আর ফ্রাইড রাইস বানিয়েছিল। একটু বিনস গাজর বেঁচে গেছিলো, তো ভাতটা ওটা দিয়ে ভেজে নিয়েছিল। যেখানে আমার মা শুধু স্যুপ বানানোর কথা, এক্সট্রা কাজ আর একটা নিজের ওপর চাপিয়ে নিয়ে ফ্রাইড রাইসটা বানিয়েছে এই গরমে। তার জন্য আমি খুবই গ্রেটফুল আমার মার কাছে, যে এত কষ্ট করে মানে মেয়ের কথা ভেবে মা ফ্রাইড রাইস বানিয়েছে। আর সেটা আজকে আমি টিফিনেও নিয়ে গেছিলাম, চিকেন স্যুপ আর ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছিল খেতে। মারা এরকমই হয়, মানে যতই বারণ করুন তাও শুনবে না। এদিকে কমপ্লেন করতে থাকবে যে আমি গরমে পাচ্ছি না, কিন্তু কমপ্লেন করতে থাকবে, তাও রান্না রান্না করা স্টপ করবে না। এদিকে বলে আমার রান্না করতে একদম ভালো লাগে না, কিন্তু রান্নার পর রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। কী যে বলবো আমার মাকে। তো চলুন আগে আপনাদেরকে দেখাই। ওই অল্প একটু আছে, আপনার দেখে ভাববেন এইটুকু জিনিস দেখাচ্ছে। হ্যাঁ, এইটুকু জিনিস আমি দেখাচ্ছি বিকজ আমার একটু শেয়ার করার ছিল আপনাদের সাথে। অল্প এইটুকুই পড়ে আছে। এটা হচ্ছে এক ধরনের মিষ্টি, এটাকে বলে কি বলে, মাখা সন্দেশ। নিজে বলে নিজেই ভুলে যাচ্ছি নাম, কী যে বলবো। এটা হচ্ছে মাখা সন্দেশ। আমার এমনি মিষ্টি আমি অনেক ব্লগেই বলেছি যে আমার মিষ্টি অত পছন্দ না, বাট এটা খুবই ভালো খেতে। আর আফটারঅল আমাদের দেশের বাড়ির মিষ্টি তো স্পেশাল তো হবেই আমার কাছে। বাট না, এই মিষ্টিটা খুবই সুন্দর খেতে। এখনও তো এই কলকাতাতেও অনেক হয়তো দোকানে করে না, কলকাতাতে অনেক দোকানে আপনি পেয়ে যাবেন, বাট আমি এক্স্যাক্ট, এটা হুগলি স্পেশাল মিষ্টি মাখা সন্দেশ। এটা মাখার এতে থাকে, বাট এটাকে চাইলে মানে অনেক মানে ওই হুগলিরই আমাদের সোমরার অনেক মিষ্টির দোকানে দেখেছি এটাকে গোল গোল করে পাকিয়ে ওই কাঁচা গোল্লা মতন বিক্রি করে। বাট এটা চাইলে আপনি লুজও নিতে পারেন, 100 গ্রাম 200 গ্রাম। কত করে নেয় গো? দাম কত? দামটা, হ্যাঁ সরি দামটা বলতে পারো, কারণ বাবা এনেছে তো। এটা হচ্ছে স্পেশাল মিষ্টি আমাদের ওখানকার, যেটা খুবই ভালো খেতে। এই যে আমার মা, একবার এনাকে দেখে নিন ব্লগে। এনাকে 2-3 দিন ব্লগে হয়তো সাইড থেকে হয়তো আপনারা আওয়াজ পেয়েছেন, দেখা যায়নি। ইনি এত কাজ করে করে অক্লান্ত পরিশ্রম বলে না, অক্লান্ত পরিশ্রম না, এটা আমি ইয়ার্কিতে বলছি না, সিরিয়াসলি। আজকে আমি আমার কলিগ সেম কথা আমরা ডিসকাস করছিলাম যে আমাদের মায়েরা রান্না করতে করতে ওদের অবস্থা যা খারাপ হয়ে যাচ্ছে, নাইটি 2-3টে নাইটি চেঞ্জ করে ফেলছে, কিন্তু তার রান্না করা স্টপ করছে না, রান্না করেই যাচ্ছে নন স্টপ। এদিকে কমপ্লেন করছে, এদিকে রান্নাও করে যাচ্ছে, কমপ্লেন করছে রান্নাও করে যাচ্ছে, মানে কমপ্লেন মানে গরম নিয়ে। এদিকে আমি আর বাবা বলেই রেখেছি যে অত ঝুট ঝামেলা রান্না না করতে। এইদিকে যখন আমি সকালে যখন অফিস যখন বেরোবো, এই মহিলা আর এই মহিলার স্বামী মানে আমার পিতাশ্রী,
এরা দুজন মিলে ঝগড়া করবে। আমার বাবা জিজ্ঞেস করবে বাজার থেকে এইটা আনি, আমার মা বলবে না আমি কি রান্না করে করে পাগল হয়ে যাচ্ছি, তুমি আরও বাজার করে আনবে। মানে ওই টাইমটা যদি আমি মানে ক্যাপচার করতে পারি, আমি আপনাদের সাথে শেয়ার করব। না আনবে না, কিন্তু আমার বাবা ঠিক নিয়ে আসবে। আবার নিয়ে আসবে যখন, তখন ঠিক এই বলবে আমি পাচ্ছি না রান্না করতে, কিন্তু এদিকে রান্নাও করে দেবে। মানে আমার মার আর বাবার একটা হ্যাবিট হয়ে গেছে, একে অপরের সাথে ঝগড়া না করলে, একটা ছোটোখাটো ঝগড়া না করলে এদের হয়তো খাবার হয়তো ডাইজেস্ট হয় না, বলো? ঠিক, আমি ঠিকই বলি, আই এম অলওয়েজ রাইট। বাবা, তা হ্যাঁ, এবার যেই জিনিসটা বাবা কালকে ফার্স্টে এটা নিয়েও একটা ছোটোখাটো একটা হয়েছিল, আর্গুমেন্ট হয়েছিল। আমার বাবা মাকে বলেছে যে একটা বেল আনবো, মা বলছে না অনেক চিনি খরচা হবে, পারবো না এই গরমে করতে। তাও কালকে আমার বাবা নিয়ে এসেছে। হ্যাঁ, তা আমার বাবা একটা কালকে বেল নিয়ে এসেছে। আমাদের বাবা যেখানে অফিস তার পাশেই গাছ আছে, তো গাছে এটা গাছ পাকা বেল, এটা মানে একদম কোনো ভেজাল মুক্ত আমরা একটা বেল খাচ্ছি, যাতে কোনো পেস্টিসাইড, কোনো কেমিক্যাল কোনো মেশানো নেই। তো আজকে মা এটা বানিয়েছে, দুপুরে বানিয়ে রেখেছে, কিন্তু নিজে খাইনি এখনো অবধি। আগে আমাকে দিয়ে উদ্বোধন করাবে, যেমনি সব জায়গায় ফিতে কাটার জন্য স্পেশাল গেস্টের অপেক্ষা করে, আমি হচ্ছি আমার বাড়ির স্পেশাল গেস্ট। আমার মা যতক্ষণ না আমি টেস্ট করছি বা খাচ্ছি, আমার মা বাবা ততক্ষণ খাবে না। এটা হচ্ছে ওদের একটা রিচুয়াল, যেটা ওরা আগে যবে থেকে আমি হয়েছি তবে থেকে এরা মেনে আসছে। তো মা, লেটস সার্ভ ইট। ঠান্ডা ঠান্ডা দই দেওয়া আছে। হ্যাঁ, দই দিয়ে তো ঘোলটা হয়। দই আর বেল। চিনি দিয়েছো তো? হ্যাঁ, চিনি আর একটু বিট নুন। বিট নুন কেন দেয়? বিট নুনটা দেওয়া ভালো, তুমি একটু নুন দিলে তো ভালো, যে কোনো খেতে সামান্য একটু নুন দিতে হয়। ও, আর আমি একটু পাতলা করেছি। ভালো করেছো। পাতলাটা না বেশি ভালো লাগে। ইয়েস। তো গ্লাসে সার্ভ করে দিল। সরি, আমি লেফট হাতে দিচ্ছি, একটু রাইট হাতে ধরো। আগে আপনি খান, আপনি কষ্ট করে বানিয়েছে, আগে নিজে খাও। আমি চা খেয়েছি, এক সিপ খাও, তাতে কোনো হবে না। এদিকে 14 বার চা খাচ্ছে, ঠিক আছে? মিষ্টি কিন্তু একটু কম আছে। আমার তাতে কোনো প্রবলেম নেই, মিষ্টি কমই খাই। এবার হচ্ছে আমার টেস্ট করার পালা। না, একটু চিনি কম হয়েছে। দেবো চিনি? তোকে দেবো? হ্যাঁ, চিনি না, ভালো লাগবে না। ঠান্ডা ঠান্ডা, কুল কুল বেলের ঘোল। আমি নাম ভুলে যাই, আমার এই প্রবলেমটা একটু আছে আগাগোড়াই। আমি আর মা বেরিয়ে গেছি, প্রায় 3 দিন পর বেরোলাম আমরা। সেম একই আমাদের ডেস্টিনেশন, লেক মলে আমরা যাব। কিনতেও হবে, একবার বাজারে ঢুকতে হবে মা। বাজারে যাবো আর কিছু গ্রসারি শপিং তো মানডেতে করবো। এখন এমনি মানডে না, টিউসডে। মানডে বাইরে হনুমান এগুলো বন্ধ ও থাকে। আচ্ছা, টিউসডেতে নেবো। এখন একটুখানি কিছু নিয়ে দরকার আছে, নিয়ে নিই। ইয়েস, আমরা একটু আগে ফুড কোর্টে গিয়ে বসেছিলাম। তো আমাদের পাশেই একটা 4 জনের গ্রুপ বসেছিল, 3টে মেয়ে ছিল, একটা ছেলে ছিল। দিব্যি হাসাহাসি করছিল, খাচ্ছিল। হট করে দেখি তাদের মধ্যে একটা মেয়ে দেখছি হট করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলো মা? সবাই ভয় পেয়ে, আমি তো সামনে গিয়ে পুরো ভয় পেয়ে গেছি। যা কাঁপছে এটা, আর যা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, কাঁদছিল জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যা জোরে জোরে। সব দৌড়ে এসে ভদ্রমহিলাটা হাত পা ঘষছে। উনি মানে তুলে ও মানে কেউ তো ওকে ধরতে পারছে না, ওকে মেয়ে বলে করছে। আর মা, তারপর মা উঠে গেল, উনি ওকে টেনে তুললো যে না ওঠো ওঠো, উঠতেই হবে, এরকম করলে হবে? বন্ধুদের সাথে খেতে এসেছো, খাও খেয়ে, ওরা নিউজ চ্যানেলে ও খাও খেয়ে করো, এনজয় করো। দেখো সবাই তোমার জন্য আপসেট হয়ে যাচ্ছে, তোমার বন্ধুরা। তারপর উনি একমাত্র পারলেন, ওকে টেনে তুললো, জল খাওয়ালো। বসতেই হবে, খাও, কিছু হয়নি তোমার, ওঠো ওঠো, বসো বসো। ও ওরকম করতে অনেকটা ঠিক হলো। মেয়েটা হাউ হাউ করে, মানে বুঝলাম না, কান্নাকাটি শুরু করে সামনে দিল। গিয়ে দেখছি যা কাঁপছিল না, আর যা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আমি অনেক ওটার অ্যাংজাইটি অ্যাটাক হয়েছিল, মানে
সত্যি এখনকার মানে এখনকার জেনারেশন, এখানে থাকেও না, হ্যাঁ এটাও জানতে পারলাম যে আসানসোলের মেয়ে। এখানে পড়াশোনা করতে এসছে। বন্ধুরাও কত ভালো মতন, বন্ধুদেরকে জিজ্ঞেস করছে, বন্ধুরা বলছে না আমরা তো জানি না ওর বাড়ির লোককে, কিন্তু আসানসোল থাকে এটা জানি। একই রুম, একই হয়তো পিজিতে থাকে। পিজিতে থাকে। বাবা এখনকার দিনে এটা আমি একটু এসকেলেটর থেকে নামতে নামতে মাকে বলছিলাম যে তোমরা যে বলো যে আমাদের টাইমে এরকম কোনো প্রবলেম ছিল না, অ্যাংজাইটি অ্যাটাক কি, ডিপ্রেশন কি, প্যানিক অ্যাটাক কি, এখন এটা প্রত্যেকটা বাড়িতেই বা আউট অফ 100% 70 to 75% লোকের মধ্যে তো অ্যাংজাইটি, স্ট্রেস, প্যানিক অ্যাটাক এইসব প্রবলেমগুলো আছে। হয়তো তোমরা তখন ফেস করনি, বাট এখনকার জেনারেশন টোটালি ডিফারেন্ট। দেখে সত্যি ভয় পেয়ে গেছিলাম, কারণ ফার্স্টে যখন আমরা গিয়ে বসলাম দেখলাম মেয়েটা হাসাহাসি করছিল। দেখি মানুষ কোনো রাস্তাঘাটে কোনো বিপদে পড়লে কেউ আসে না, কেউ কিন্তু না, সবাই গেছে, আমার দেখাতে এতে আমি দেখলাম সারা মলের লোক মানে উঠে এসেছে। এসে ওকে করছে। এটা দেখে খুব ওর ভালো লাগলো। ফ্রেন্ডসরা কিন্তু কিছু ওর ফ্রেন্ডসরা পুরো ক্লুলেস, বুঝতে পারছে না কি করবো না করবে, করবো, ভয় পেয়ে ভয় পেয়ে গেছে। ভাগ্যিস মানে আশেপাশের লোকেরা ছিল বলে সেই সাপোর্টটা পেয়েছে মেয়েটা। তারপর মানে উঠলো, উঠে দাও